ঘরোয়াভাবে চুল সিল্কি এবং শাইনি করার জন্য আমার এই রেমেডিটি আপনারা ইউজ করতে পারেন। হাতে থাকা কিছু জিনিস দিয়ে আমরা আমাদের চুলকে সিল্কি এবং শাইনি করতে পারি। বর্তমানে আমাদের প্রায় সবারই আমরা বাইরে যাতায়াত করার কারণে চুল অনেক রুক্ষ হয়ে যায়, যার ফলে আমাদের চুল ঝরে যায়, আগা ফেটে যায়, রুক্ষ হয়ে যায়। এখানে আমি সারা রাত ভিজানো মেথি এবং চাল নিয়েছি, যা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এটার সাথে ডিম কিংবা টক দই দিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি সামান্য কিছুটা পেঁয়াজও দিয়েছি। আপনারা যদি চান, যাদের চুলে খুশকি এবং ড্যান্ড্রফ আছে, তারা চাইলে এখানে 1 চিমটি লেবু ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবু স্কিপ করেছি, আমার চুলে যেহেতু খুশকি নেই, যার জন্য আমি এটা ব্যবহার করতেছি না। এই তো পেস্ট করা আমাদের শেষ। এখন এগুলো আমরা একটা পাত্রে ঢেলে নিব। ভালোভাবে একটা চালি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে কোনো গুটি গুটি না থাকে। এখন এগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে, যেন কোনো গুটি গুটি না থাকে। এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। টক দই যাদের স্ক্যাল্পের মধ্যে তেল তেল আছে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। টক দই দিলে আমাদের চুল অনেক সিল্ক হয়, চুলের গোড়া অনেক শক্ত হয়। আপনারা চাইলে এই রেমেডিটা অনেকগুলা একসাথে করে 1 সপ্তাহের মতো ব্যবহার করতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই আপনি আপনার চুলের পরিবর্তন দেখতে পারবেন। চাইলে এখানে একটু তেলও অ্যাড করতে পারবেন, কিন্তু আমি ব্যবহার করতেছি না। একবার চুলের এই রেমেডিটা ইউজ করে দেখেন, আপনাদের চুল কতটা সুন্দর শাইনি হয়। দেখুন আপনারা কতটা মসৃণ হয়ে